বৃহস্পতিবার 2 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে চীনা প্রেসিডেন্ট জানান, বিগত বছরগুলোতে দুই দেশ নিজেদের বন্ধুত্বকে সুসংহত ও বিকশিত করেছে। এতে উপকৃত আন্তর্জাতিক সম্প্রদায়ও। পরে চীন রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন ভ্লাদিমির পুতিন। পুতিনের সফরের প্রথম দিনে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্রমবর্ধমান উন্নতি সহ সম্পর্কের নতুন যুগে প্রবেশের অঙ্গীকার ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। নিজেদের মধ্যে অটুট বন্ধুত্বের প্রশংসা করেন নেতারা। বিশ্বে ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখতে মস্কো বেইজিং একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন দুই ক্ষমতাধর প্রেসিডেন্ট। এদিন বাণিজ্যিক প্রতিরক্ষা সহ তাইওয়ান নিয়েও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সমালোচনা রয়েছে এমন একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন পুতিন ও শি। সফরের শেষ দিন চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেবেন তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে বেইজিং। ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতিই জানায়নি, বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোকে সমর্থন দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পুতিনের চীন সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব। এ অবস্থায় শি পুতিনের কণ্ঠে নতুন যুগের প্রত্যয়ের কথা শুনে চোখে সর্ষে ফুল দেখছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে মস্কো বেইজিংয়ের চুক্তি সহ এই ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিরক্ষা শিল্পে দুই বন্ধু দেশের অংশীদারিত্বের বিরুদ্ধে প্রয়োজন পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে মার্কিন প্রশাসন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।